আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এই গরমে তৃপ্তি আনার মতো খুবই মজার একটি ডাবের পুডিং রেসিপি। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি 1.5 কাপের মতো ডাবের পানি নিয়েছি। আমার এখানে একটি ডাবে যতটুকু পানি হয়েছে সেই পানিটুকুই আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল স্পুন আগার আগার পাউডার। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এমনিতেই ডাবের পানিটা একটু মিষ্টি আছে, তবুও এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনিটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা যে যার পছন্দ অনুযায়ী কম বেশি করে মিষ্টিটা দিয়ে দিতে পারেন। তারপর একটি চামচ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর চুলাটা অন করে নেড়েচেড়ে পানিটাকে কিছুক্ষণ জাল করে নেব। পানিটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে পানিতে যখন বলক উঠে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। একটা বলক উঠে গেলেই এটা হয়ে যাবে। এরপর এদিকে আমি একটি বাটির মধ্যে নারিকেলের শাঁসটা দিয়ে দেব। আমি এখানে নারিকেলের শাঁসটাকে এভাবে গোল গোল করে একটু ডিজাইন করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নারিকেলের শাঁসটা কেটে নিতে পারেন। তারপর এগুলোকে আমি বাটির মধ্যে সাজিয়ে দেব। এরপর এখানে আমি কিছু কুচি করে নারকেলের শাঁস কেটে নিয়েছি, এগুলোকে উপর থেকে দিয়ে দেব। এবার উপর থেকে আমি জাল করে রাখা ডাবের পানিটা দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো বাটিতে বা যে কোনো মোল্ডে এই ডাবের পুডিংটা সেট করে নিতে পারেন। এরপর রেখে দেব এটা ঠান্ডা হওয়ার জন্য। পুডিংটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য পুডিংটা রেখে দিব। 15 মিনিট পর আমি ফ্রিজ থেকে ডাবের পুডিংটা নামিয়ে নিয়েছি। দেখুন এটা ভালোভাবে জমে গেছে। এবার এটাকে আমি মোল্ড আউট করে নেব। এবার একটি ছুরি দিয়ে 4-5টা একটু ছাড়িয়ে নেব, যাতে এটা মোল্ড আউট করার সময় খুব সহজেই খুলে আসে। তো ফাইনালি আমার ডাবের পুডিং একেবারেই রেডি। দেখলেনই তো, কোনো প্রকারের ঝামেলা ছাড়া হয়ে গেল মজাদার ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং রেসিপি। আপনারাও চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে পুডিংটি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে হয়েছে। এখানে আগার আগার পাউডারের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে পুডিংটা খুব ভালোভাবে জমে, আর এটা যদি একটু কম হয় তাহলে পুডিংটা অতটা ভালোভাবে জমে না। সেজন্য চেষ্টা করবেন আগার আগার পাউডারটা একটু বেশি করে দেওয়ার। তো দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। এই গরমে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।